2 বছর সময় নষ্ট করবেন, টাকা নষ্ট করবেন, এইভাবে পার হবেন? না আপনি ডিরেক্ট মালয়েশিয়া এসে তারপর মালয়েশিয়া থেকে অন্য কান্ট্রিতে ট্রান্সফার হবেন? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান। আপনাদের সামনে আজকে আলোচনা করব মালয়েশিয়া ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে। আসলে মালয়েশিয়া প্রোগ্রামে কেন আসবেন, ট্রান্সফার প্রোগ্রামে আসতে পারবেন কারা, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সো সাথে থাকবেন। আমরা যদি দেখি বা কেন মালয়েশিয়া, ফার্স্ট অফ অল যদি দেখি, এটা হচ্ছে আপনার বিশ্বমানের শিক্ষা, ইউকে, অস্ট্রেলিয়া এবং হচ্ছে যে আপনার আমেরিকা, তারপর ইউরোপ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করার সুযোগ। সেটা হচ্ছে কি আপনার ডুয়াল সার্টিফিকেট মালয়েশিয়া থেকেই নিতে পারে, এবং হচ্ছে কি আপনার ট্রান্সফার প্রোগ্রাম এই কান্ট্রি গুলোতে মালয়েশিয়াতে বা আসার পরে ট্রান্সফার হইতে পারে। ট্রান্সফারের প্রক্রিয়া হচ্ছে আপনার কেউ যদি বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট অথবা ডিপ্লোমা প্রোগ্রাম কমপ্লিট করে, করার পরে সে উম, এই কান্ট্রি গুলোতে বা আপনার মালয়েশিয়াতে এসে আসার পর হচ্ছে গিয়ে সে বা 1 থেকে 1.5 বছর কমপ্লিট করার পরে ইউনিভার্সিটি তাকে ট্রান্সফার করে দিয়ে দিবে। ইউনিভার্সিটি তাকে ট্রান্সফার করে দিবে যেই কান্ট্রির জন্য সে ট্রান্সফার প্রোগ্রাম আসবে, এবং যেই কান্ট্রির জন্য আসবে ওই কান্ট্রিতে ইউনিভার্সিটি তাকে ট্রান্সফার করে দিবে। এবং সাশ্রয়ী খরচ কিসের জন্য? কারণ আপনার বাংলাদেশ থেকে তুলনামূলক খরচ কম আহ উচ্চ শিক্ষার ক্ষেত্রে। যেটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে অন্য কান্ট্রিতে যাইতে গেলে প্রথমে যে খরচটা হয়, ওই খরচটা এখানে হচ্ছে না। একদিক থেকে সুবিধা হচ্ছে যে যেই কান্ট্রিতে যাবে সে যদি অস্ট্রেলিয়াও হয়, অস্ট্রেলিয়ার যে খরচ, অস্ট্রেলিয়ার প্রোগ্রামের অর্ধেক সে এখানে কমপ্লিট করে যাইতে। এবং হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার খরচ কিন্তু এখানে 1.5 বছরে লাগতেছে না। মালয়েশিয়ার যে খরচ, সেই খরচ এবং মালয়েশিয়া ইউনিভার্সিটির যে টিউশন ফি, ওই টিউশন ফি দিয়েই সে কি এখানে পড়ালেখা করে 1 থেকে 1.5 বছর ইউনিভার্সিটি তাকে ট্রান্সফার করে দিচ্ছে, এবং 100% কনফার্ম হচ্ছে যে সে ট্রান্সফার হইতে পারে। বাট বাংলাদেশ থেকে কিন্তু এই যে আসলেই যে তার ডিরেক্ট হবে কিনা তার কিন্তু নিশ্চয়তা নেই। মালয়েশিয়াতে সে আসতে পারতেছে, নিশ্চয়তা হচ্ছে। এবং হচ্ছে আপনার মালয়েশিয়া থেকে যে অস্ট্রেলিয়া হোক, ইউকে হোক, আমেরিকা হোক, ইউরোপ হোক, নিউজিল্যান্ড হোক, যে কান্ট্রিতেই বলুক না কেন, ট্রান্সফারের জন্য 100% হবে। এবং এটা দায়িত্ব হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্টকে ট্রান্সফার করে দেয়। তারপর যদি কেরিয়ার সুযোগে আসি, আন্তর্জাতিক কোম্পানিতে কাজের সুবর্ণ সুযোগ। সেটা হচ্ছে গিয়ে আপনার বা মালয়েশিয়াতে বা অনেক ইন্টারন্যাশনাল কোম্পানি আছে যারা হচ্ছে গিয়ে মালয়েশিয়াতে অনেক কোম্পানি আবার আইটি লেভেলের হোক, ইঞ্জিনিয়ারিং সেক্টরের হোক, এবং হচ্ছে গিয়ে আপনার চাইনিজ যেই কোম্পানি গুলো ম্যাক্সিমাম গুলোই এখানে আপনার আছে, যেখানে হচ্ছে গিয়ে স্টুডেন্ট চাইলে পাশাপাশি কাজ করার সুযোগ পায় পার্ট টাইম হিসাবে। আরেকটা যে বহু সাংস্কৃতিক পরিবেশ, 30-তেরো প্লাস দেশের শিক্ষার্থীর সাথে নেটওয়ার্ক কানেকশন হয়, যেটা হচ্ছে কি আপনার এই সুযোগটা বাংলাদেশে বসে পাবে না। নিরাপদ পরিবেশ বাংলাদেশের জন্য পরিচিত গুরুত্বপূর্ণ দেশ। কারণ ঠিক আছে, চলাফেরা মনে হবে যে না আমি বাংলাদেশের কোন একটা সাইডে আছে, ই করে যে সবই বাঙালি এরকম। ঠিক কমিউনিটি আছে, স্ট্রং কমিউনিটি, এবং হচ্ছে গিয়ে সবাই হেল্পফুল। আর আন্তর্জাতিক সার্টিফিকেট, এটা তো বলার বাহুল্য যে সে বিশ্বব্যাপী স্বীকৃতি ডিগ্রি সার্টিফিকেট পাবে। একটা হচ্ছে ডুয়াল সার্টিফিকেট পাবে, এবং ট্রান্সফারের সুযোগ আছে ইউনিভার্সিটি থেকে যেটা বা দেশে যাক। আরেকটা হচ্ছে মালয়েশিয়ার যে সার্টিফিকেট, যে প্রোগ্রামই করুক না কেন মালয়েশিয়াতে, সেটা হচ্ছে গিয়ে আপনার ইন্টারন্যাশনালি সার্টিফাইড, এবং ইন্টারন্যাশনালি তার স্বীকৃতি খুবই ভালোভাবে পাবে। আমরা এবং আমাদের অর্গানাইজেশন 15 বছরের প্লাস অভিজ্ঞতা স্টুডেন্ট নিয়ে কাজ করা, এবং আমরা প্রোগ্রাম অফার করছি 50+। ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ভিতর আইটি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল,
সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, তারপর হচ্ছে আপনার আইটির ভিতরে সবগুলোই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, ওয়েব ডেভেলপমেন্ট, যে কোনো সাবজেক্টই করতে পারে। তারপর বিজনেস রিলেটেড, ইন্টারন্যাশনাল বিজনেস, তারপর হচ্ছে বিবিএ, অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে আপনার ম্যানেজমেন্ট লেভেলের সাবজেক্ট, বিবিএ ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনার সাপ্লাই চেইনের সাবজেক্ট বলেন, বা ইঞ্জিনিয়ারিং এর, তারপর হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং এর মেইন ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম, নেভাল আর্কিটেকচার, তারপর হচ্ছে গিয়ে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, অনেক প্রোগ্রামিং আমরা অফার করছি এই করে। এবং হচ্ছে গিয়ে সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা অফিসিয়ালি হচ্ছে গিয়ে আপনার 47টা ইউনিভার্সিটির সাথে এগ্রিমেন্ট আছে। এবং হচ্ছে প্রোগ্রামের অভাব নেই, অনেকগুলো প্রোগ্রাম আছে আমাদের হাতে, যে যেটা ইচ্ছুক, শুধুমাত্র বাংলা ব্যতীত সোশ্যাল সায়েন্স, ইসলামিক স্টাডি, তারপর ইসলামিক ফাইন্যান্স, সবগুলো প্রোগ্রামই আছে আমাদের হাতে। এবং 100+ দেশের শিক্ষার্থী আছে। এবং ইউনিভার্সিটি গুলো প্লাস র্যাঙ্কিং, বি+ এবং সি+ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে। মূল বৈশিষ্ট্য হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট ও ডিগ্রি প্রোগ্রাম, ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুবিধা, অনলাইন ও ক্যাম্পাস উভয় মোডে পড়ার সুযোগ আছে, অনলাইন ডিস্টেন্সও পড়তে পারে। এবং আম, তারপর হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা আমরা করে থাকি। ট্রান্সফার প্রোগ্রাম ধাপে ধাপে। ট্রান্সফার প্রোগ্রাম হচ্ছে আবেদন করতে গেলে প্রয়োজনীয় কাগজপত্র, সার্টিফিকেট সংগ্রহ করা, তারপর হচ্ছে ক্রেডিট ট্রান্সফার, আপনার আগের পর ক্রেডিট স্বীকৃত হবে। সেটা হচ্ছে এইখানে এটা আপনার মালয়েশিয়াতে 1 বছর যে পড়বে ওইটা যে বাতিল হয়ে যাবে তা না। ওই 1 বছর সহ তার প্রোগ্রামের যে, যদি 3 বছর হয়, 1 বছর মালয়েশিয়াতে পড়লে বাকি 2 বছর হচ্ছে গিয়ে সে যেই কান্ট্রির জন্য অফার লেটার নিয়ে আসবে ওই কান্ট্রিতে গিয়ে বাকি 2 বছর কমপ্লিট করবে। ভিসা প্রক্রিয়া, স্টুডেন্ট ভিসার জন্য আবেদন সহজ প্রক্রিয়া, এটা হচ্ছে কি আপনার জটিলতা নেই, কারণ খুব ইজিলি স্টুডেন্ট ভিসা পায়। তারপর হচ্ছে মালয়েশিয়া গভর্নমেন্ট ক্যাম্পাসে ওরিয়েন্টেশন ও পড়াশোনা শুরু। মালয়েশিয়া আসার পরে ওরিয়েন্টেশন প্রোগ্রাম গুলো এবং যতগুলো কালচারাল প্রোগ্রাম হয় সবগুলোতেই স্টুডেন্ট জয়েন করতে পারে। আহ তো আমি সর্বশেষ যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে কি, আপনি আহ, কেন মালয়েশিয়াতে ট্রান্সফার প্রোগ্রাম আসবে? কারণ হচ্ছে, আবারও বলছি, কারণ হচ্ছে আপনি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করলেন, আপনার অ্যাপ্লাই করার পরে আপনার অস্ট্রেলিয়া ভিসা হবে কিনা তার কিন্তু নিশ্চয়তা নেই। তার থেকেও বেশি ফ্যাক্ট হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল যে কস্ট যাবে সেটা হচ্ছে গিয়ে তার অর্ধেক দিয়ে আপনি মালয়েশিয়াতে চলে আসতে পারতেন, এবং আপনার অস্ট্রেলিয়া যেতে পারবেন এটা 100% শিওর হচ্ছে। আপনার ইউনিভার্সিটি আপনাকে ট্রান্সফার করে দিবে, সেম এজ অন্য দেশের ক্ষেত্রেও সেম। আপনি ইউকে বলেন, কানাডা বলেন, আমেরিকা বলেন, বাংলাদেশ থেকে যে ডকুমেন্ট গুলো প্রয়োজন, মালয়েশিয়াতে এত ডকুমেন্টের প্রয়োজন হয় না, কারণ আপনি অলরেডি ইন্টারন্যাশনালি ভ্যালিড ভাবে অন্য কান্ট্রিতে আছেন, এবং হচ্ছে কি আপনার ডকুমেন্ট দেখেই ইউনিভার্সিটি আপনাকে নিয়ে আসতেছে এবং আপনাকে ট্রান্সফার করে দিচ্ছে। সো কোনটা ইজি আপনার কাছে? আপনি 100% কনফার্মেশন, মালয়েশিয়াও 100% কনফার্মেশন, এবং মালয়েশিয়া থেকে অন্য কান্ট্রিতে আপনি যেতে পারতেছেন, এটাও 100% কনফার্মেশন। এখন ডিসিশন হচ্ছে আপনার কাছে যে আপনি কোনটা নিয়ে আগাবেন। 2 বছর সময় নষ্ট করবেন, টাকা নষ্ট করবেন, এইভাবে পার হবেন, না আপনি ডিরেক্ট মালয়েশিয়া এসে তারপর মালয়েশিয়া থেকে অন্য কান্ট্রিতে ট্রান্সফার হবেন। আর এইটা শুধু ব্যাচেলর প্রোগ্রামই সম্ভব ট্রান্সফার হওয়া। যারা ইন্টারমিডিয়েট এবং ডিপ্লোমা প্রোগ্রাম করছেন তাদের জন্যই এটা উপযোগ্য। তো আমি মনে করি আর দেরি না করে আপনি এখনই সুযোগ গ্রহণ করতে পারেন। সেটা হচ্ছে না সময় না টাকা, ওই দুইটাই হচ্ছে কি আপনার সেভ হবে। তো ধন্যবাদ।